এখানে আমাকে ফেল করানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হবে, সেই টাকার পরিমাণটা এত বেশি হবে যেটা আমি পলি একজন প্রকৃত শিল্পী টাকা দিয়ে কখনো ইলেকশন করে না। প্রকৃত শিল্পীরা তাদের ভালোবাসা দিয়ে এখানে জয়লাভ করতে চায়। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ভোটারদের ভালোবাসায় আমাকে ভোট করবে, তারা সেভাবেই আমাকে কমিটমেন্ট করেছিল, অঙ্গীকার করেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি এগিয়ে গেছি, কিন্তু দিন শেষে আমি একটা রাজনীতিতে পড়ে যাই এবং একটা টাকা দিয়ে যে ভোট কেনার প্রতিযোগিতায় আমি পড়ে যাই এবং সেখান থেকে আমি এবার উইন করতে পারিনি। আর কি বলবো আপনাদের। আমি প্রথমে তো বুঝতেই পারিনি এখানে কি হবে। আমি যদি বুঝতে পারতাম যে এই ইলেকশন একটা টাকার খেলার ইলেকশন হচ্ছে, এখানে আমাকে ফেল করানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হবে, সেই টাকার পরিমাণটা এত বেশি হবে যেটা সেটাকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব না, কিংবা সেই টাকার পরিপ্রেক্ষিতে আমারও তাদের দিকে টাকা ছুড়ে দেওয়ারও সেই ক্ষমতাটা আমার ছিল না। কারণ আমি সবসময় বরাবরের মতো বলে আসছিলাম যে আমি টাকা দিয়ে ইলেকশন করব না। আমি পলি একজন প্রকৃত শিল্পী টাকা দিয়ে কখনো ইলেকশন করে না। প্রকৃত শিল্পীরা তাদের ভালোবাসা দিয়ে এখানে জয়লাভ করতে চায়। তো যখন দেখলাম যে ইলেকশনের দিনও এটা বন্ধ হবে না, যখন দেখলাম ইলেকশনের দিনও বলা হচ্ছে যে আমি যদি ইলেকশনে পাশ করি এবং পলির ব্যালট পেপারে পলির জায়গায় আমার সিল তোমরা দেখাতে পারো, তারপরেও তোমাদের 15,000 করে টাকা দিব, এরকম একটা কথা যখন আমার কানে আসে, তখন আমি আশাহত হই এবং আস্তে আস্তে আমি আমার বিশ্বাস হারিয়ে ফেলি যে না, টাকার কাছে আমি আজকে হেরে গেলাম। ইলেকশন মানে 5টার পরে আমি বুঝে গেলাম যে আমি হয়তো বা উইন নাও করতে পারি। তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ভোটারগুলি লাস্টলি ঢুকছে, জয় চৌধুরী যে ইয়াং জেনারেশন বলে, তারা যখন ঢুকেছে হই হই রই রই করতে করতে, তখন আমি আশার আলো দেখতে পাই যে না, এবার হয়তো আমি জিতে যেতে পারি এদের ভোটে। কিন্তু খুব গোপন সূত্রে জানলাম যখন ভোট গণনা হচ্ছিল, ওই ভোট গণনা থেকে আমাকে যখন কল করা হলো যে এ ভোটগুলিও তুমি, প্যানেল যে ভোটগুলি এগুলিও তোমার সাথে বেইমানি করা হয়েছে, তখন আমি বুঝে গেছি যে আজকে পলি হারে নাই, আজকে পলি হেরেছে টাকার কাছে। কথা বললে আমি কথা না না না, আমি শুনেন, ভোট এমন একটা জিনিস, ভোটাররা যখন ভোট দিতে যায় তখনই কিন্তু বুঝতে পারে একটা ক্যান্ডিডেট তার পক্ষে ভোটটা পড়ছে কিনা। তো আমি আসলে